মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হইয়া মরো, ঠেলা সামলাইতে পারবানি? কেমন ঠেলা? কবরের মধ্যে একটা দুইটা নয়, 70 থেকে 99টা জাহান্নামের সাপ গুনাহগারের কবরের ভিতরে চলে আসবে। বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরে আয় সাপটা কেমন? ফানা ধইরা লুকমা দিয়া কবরে গলায় পায়ে পেঁচাইয়া এরপরে কামড়াতে থাকবে। ওই কবরের মধ্যে জানুনি ভাই, একজন ফেরেশতা আসবে, চোখে দেখবে না, কানে শুনবে না, কথা বলতে পারবে না, হাতের মধ্যে একটা গুরজ। ব্যাপার কি? চোখে শুনবে না কেন? কানে শুনবে না কেন? চোখে দেখবে না কেন? কথা বলবে না কেন? বয়রা, অন্ধ, বধির কেন? বলে মানুষে মানুষে কথা কানে শুনলে মায়া লাগে। কান্নার আওয়াজ যখন কানে আসে, আর্তনাদ করলে সে আওয়াজ কানে আসলে মায়া লাগে। চোখে চোখ রাখলে দেখলেই তার প্রতি মায়া লাগে, কান্না দেখলে তারও কান্না আসে, কানে শুনলে কান্না আসে, কথায় কথা বললে তখন তার কান্না আসে। কবরের মধ্যে গুরজা দিয়া পিটাবে, চিল্লাবে, ও ভাই আমি তোমারে গুরজার বাড়ি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়, কানে শুনে না, মায়াও লাগে না। চিল্লায় আর বলে ভাই জাহান্নামের ভয়াবহ আগুন আমি সহ্য করতে পারি না, কানে শুনে না, চোখেও দেখে না, কথাও বলে না, আযাব চাপায় দেওয়া হবে, চিল্লাইয়াও ওই কবর থেকে ভাগতে পারবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদার মুসলমান না হইয়া মরবি না। যদি মুসলমান না হইয়া মরো, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। যদি মুসলমান হইয়া মরো, কবর হবে জান্নাতের বাগান। মুসা আলাইহিস সালাম সকালেও কথা কয়, রাত্রেও কথা কয়, দিনেও কয়। কথার কথা, কথার কথা, কথার কথা, কথা ফুরায় না। যার সাথে যার ভালোবাসা, প্রেম, মোহাব্বত, তার সাথে কথা ফুরায় না। রাত 12টার পর ফোন, ফজর পর্যন্ত কথা কইছে, ব্যালেন্স নাই, আবার ধার করে, আবার টাকা আনে, কথা ফুরায় না। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার নীরবে বেশি আলাপ হয়। যার সাথে যার ভালোবাসা, তার গোপনে গোপনে বেশি আলাপ হয়। কারণ এই আলাপটার মধ্যে কেউ ডিস্টার্ব করতে পারে না, কারণ এখানে কেউ ভাগ বসাইতে পারে না। রাত্রবেলা যখন ঘুমায় পড়ো, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, বিবির সাথে আলাদা একটা সম্পর্ক, কেউ টের পায় না, কেউ টের পায় না। ভালোবাসা এত মজার, মোহাব্বত আর ভালোবাসা, যার কারণে একা একা ভালো লাগে। মোহাব্বতের মানুষটারে নিয়ে গোপনে আলাপ করে আর বলে তুমি আমার অনেক প্রিয়, তুমি আমার অনেক কাছের, তুমি আমার অনেক ভালোবাসার, তোমাকে ছাড়া আমি বাঁচব না, কথা দিলাম। তুমি আমার আপন, তুমি আমার থেকে কোনোদিন পর হবা না। যদি তুমি আমার থেকে পর হয়ে যাও, আমি তোমার আশেক মাসুক বিনে বাঁচব না। এভাবে কথা হয় প্রিয়দের সাথে, ঠিক নেই? আল্লাহরে ডেকে বলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো তোমার সাথে এত কথা বললাম, এখন তো তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচবো না। রব্বি আরনি আনজুর ইলাইক, দেখতেই হবে তোমাকে, দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাং তারানি, সম্ভব না। কেন? তুমি না আমারে ভালোবাসো, তোমার সাথে না আমি কথা কই। কল ওই ব্যাপার আলাদা, এই ব্যাপার আলাদা। এই কথার ব্যাপার আলাদা, দেখার ব্যাপার আলাদা। কথা বলা যায় কিন্তু দেখা যায় না। আসেনি এমন ভালোবাসা, কথা কয় না। এক চিন্তা করে কোন বিপদে পড়ে যায়, সম্পর্ক নাই সেজন্য কথাগুলি বলি।
সম্পর্ক নাই। আপনি হাজারবার কোটিবার ডাক দিলে আল্লাহ আপনার ডাকের সাড়া দেয় না, আপনি দোয়া করেন কাজ হয় না কেন? সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এমন এমন আল্লাহর খাস বান্দা পৃথিবীর জমিনে এখনো আছে যারা আল্লাহ বলে একবার, আল্লাহ শব্দ হয় কোটিবার। ব্যাপার কি? ব্যাপার কি? বহু মানুষ পৃথিবীর জমিনে আছে যারা আল্লাহকে আল্লাহ 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 বলে, আমরাও বলি। ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ 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 বলেছে। একবার আল্লাহ আল্লাহ বলতে বলতে 360টা শরীরের জোড়া আলাদা আলাদা হইয়া যায় নামাজের উপরে নাচতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। কি ব্যাপার? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মানুষ, হাদিস হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মানুষ, কাসেম নানতুবি মানুষ, ওই চরমনার জমিনে ঘুমান্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মানুষ। আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু মানুষের মধ্যে মানুষের পার্থক্য আছে। একদল মানুষ নামাজ পড়ে আর একদল পড়ে না, একদল জিকির করে আর একদলে করে না, একদল টাকা হইলে হজ করে যাকাত দেয় আর একদলে করে না। কিন্তু আমরা যারা জিকির করি নামাজ পড়ি আমগো তো কোনো ক্ষতিও হয় নাই। হইছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ি আমাদের ক্ষতি হয় না। তবে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, তারা এক কথায় যাবে জাহান্নামে। আর আমরা যারা নামাজ পড়ি, দিন মানি, ইসলাম মানি, আমরা যাব আল্লাহর জান্নাতে। ও ভাই, সব কথা সবাই বুঝে না, সবাইরে বোঝানো যায় না। 2 বছরের বাচ্চার কাছে বিয়ার গল্প কন, বিয়া করবি? 2 বছর, 3 বছর, 5 বছর না বলে না, বিয়ার গল্প কন তার কাছে। বিয়া করবে? বিয়া কি? আমি খেলাধুলা করবো। বিয়া কি? বিয়া কারে কয় আমি বুঝি না, কারণ বিয়ার গল্প তার কাছে মানায় না। নাবালেগার কাছে বিয়ার গল্প মানায় না, কারণ নাবালেগা বিয়া কি জিনিস বুঝেই না। এ জমিনের মধ্যে কিছু 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 আল্লাহর প্রিয় বান্দা আছে, যেই কথাগুলি বললে মানুষ মনে করে বক্তাও মনে হয় পাগল, শ্রোতাও পাগল। এগুলি কি ওয়াজ হইল? এ ওয়াজ কি কোনোদিন শুনছি? কোনোদিন তো শুনি নাই। শুধুমাত্র কারণ তার সাথে যদি সম্পর্ক থাকতো এই কথাগুলি মজা লাগতো। তার সাথে যেহেতু সম্পর্ক নাই, এই কথা আমার কাছে মজাও লাগে না। সম্পর্ক নাই বলে মজা লাগে না, বুঝে না? আপনাদের কষ্ট হয়? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার সাথে আমার এত গভীর সম্পর্ক, আমি কথা বললেই তুমি সাড়া দাও, জবাব দাও, কিন্তু এখন কি তুমি আমার কথা রাখবা না? আল্লাহ পাক বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাঈকা। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, তুমি নসরবান্দা, আমারে দেখতেই চাও, আমারে তো দেখতে পারবা না, তবে তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ নিজে একটু 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূরের তাজাল্লি ছাইরা দেই, তুমি দেখো আমি আল্লাহর নূর কেমন, তুমি দেখো আমি আল্লাহর জাতি নূরের হালাত কি। মুসা নবী তাকায় রইছে, আল্লাহ পাক তুর পাহাড়ে যাররা পরিমাণ নূর ছাইরা দিছে, মুসা নবী আল্লাহর জাতি নূর দেখে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। হঠাৎ হুঁশ ফিরছে, আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, কি ব্যাপার? ও আল্লাহ গো, তোমার নূরের এত পাওয়ার,
তোমার নূরের এত তাজাল্লি আমি সহ্য করতে পারি নাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখুন ভাই, মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, ওইদিকে আমার আল্লাহ আমার নবীকে আল্লাহর আরশে আযীমে মেহমান বানাইতে চাইছে। আমার নবীকে আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি কবুল করেন। নবী আমার ডেকে বলে, আমি কবুল করলাম, তবে আমি তো এইটি পূর্বে কখনো আপনার বাড়িতে যাই নাই, আমি তো চিনি না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালামকে আমি আল্লাহ রাহবার হিসাবে পাঠাইয়া দিলাম। জিবরাইল নিজে পথ দেখাইয়া 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 আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবে। পয়গম্বর জিবরাইলের অপেক্ষায় জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করতেছে, ঊর্ধ্বগমন হইতেছে। এমন জায়গায় গিয়া পয়গম্বর হাজির হয়ে গেছে জিবরাইলের সাথে, যেই জায়গায় এক পাশে জাহান্নাম আর এক পাশে জান্নাত। জান্নাত দেখে মায়ার নবী আনন্দে চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত গুলি হবে দুর্বল, আমার উম্মত ইবাদত করবে কম, আমার উম্মত হায়াত পাবে কম। ও আল্লাহ গো, আমার এই দুর্বল উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করবা না, আমার দুর্বল উম্মতকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। এই বলে নবী দোয়া করে। আবার নবী জিবরাইল আলাইহিস সালামের দেখানো জাহান্নামের দিকে নবী তাকায়, দেখে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, এটাই হলো আল্লাহর অবাধ্য, আপনার গুনাহগার উম্মতের জন্য জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে আপনার গুনাহগার উম্মতেরা জ্বলবে। কত উম্মত দেখতেছে চিল্লায় আর ফালায় লাফায় আর বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই বলে চিল্লায়। ওই জাহান্নামের আগুন নবী দেইখা হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া ফোফায়া ফোফায়া কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত এত বড় ভয়ানক জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? আমার উম্মত গুলি হবে দুর্বল, দুর্বল উম্মত এত বড় ভয়ানক জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ গো, তুমি আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানাই দিও, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিও। পয়গম্বর জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এবার ঊর্ধ্বগমন করতেছে সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গায় গিয়া পয়গম্বরকে রাইখা জিবরাইল যাইতেছে। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, তুমি এখান থেকে কোথায় যাও? বলে, আমি আর সামনে যেতে পারবো না, অনুমতি নাই, এটাই আমার শেষ সীমানা। সামনে যদি এক চুল কদম এক চুল পরিমাণ আগায় যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 পাখা পুরে সারখার হয়ে যাবে, এখানেই আমার সীমানা, আমি সামনে যেতে পারবো না। পয়গম্বরের কাছে বইলা দাঁড়ায় রইছে। ও পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান, একটু পরেই রফরফ আসবে আল্লাহর কুদরতে। আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে আল্লাহর খাস কামরায় নিয়া আল্লাহ আপনার সাথে গল্প করবে। ও নবী, আপনি থাকেন, কিছুক্ষণ পরেই চলে আসেন। রব আয়েশা নবীরে উপরে নিয়ে গেছি। ও ভাই, বলতেছিলাম 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর তুর পাহাড়ের দিকে ছাড়ার কারণে তুর পাহাড় পুরা সুরমা হয়ে গেছে। আর
আর আমার নবীকে আমার আল্লাহ 70,000 নূর ফারি দিয়া আল্লাহ পাকের একেবারে খাস কামরায় নিয়া আল্লাহর নবীর সাথে আমার আল্লাহ কথা কয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত মজার ঘটনা, কত মজার কথা। বন্ধুরে যদি বন্ধু একা একা পায় মনের কথা খুইলা খুইলা কথা কয়। বন্ধুরে বহুদিন পরে কাছে পাইছে, মনের কথা বলতেছে। মায়ার নবীকে আমার আল্লাহ বলে, পয়গম্বর আপনারে আমি কি পরিমাণ মোহাব্বত করি জানেন? আপনার উসিলায় আসমান বানাইলাম, আপনার উসিলায় জমিন বানাইলাম, আপনার উসিলায় চন্দ্র সূর্য বানাইলাম, আপনার উসিলায় গ্রহ নক্ষত্র বানাইলাম, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আপনার উসিলায় বানাইলাম। ও পয়গম্বর আমি কাউকে হাবিব বলে ডাকি না, কোন নবীকে দোস্ত বলে ডাকি না। আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত। আমি আল্লাহর তরফ থেকে আমার বাসায় আসছেন, আপনিও আপনার গুনাহগার উম্মতের টুটা পাটা নেক আমল নিয়ে হাজির হয়েছেন, আমার কাছে হাদিয়া নিয়ে আসছেন। আমি বুঝি আপনারে হাদিয়া দিব না, আমি আল্লাহ আপনাকে আমার বাড়ি থেকে হাদিয়া দিয়া দিলাম। যেই হাদিয়াটা আপনার উম্মতের কাছে সেটা বন্টন করে দিবেন জমিনে গিয়া। পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর আমি হাদিয়া দিলাম আপনারে 50 ওয়াক্ত নামাজ। এইভাবে পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি। কারণ অন্য নবীদের বেলায় নামাজ ফরজ ছিল 2 রাত 2 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত। কি খুশি, কি খুশি, কি খুশি। আমার উম্মত বেশি সেজদা দেবে, বেশি সওয়াব হবে। আমার উম্মত বেশি রুকু দিবে, বেশি সওয়াব হবে। আমার উম্মত বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে, নামাজের ভিতরে বেশি বেশি সওয়াব হবে। এই আশায় পয়গম্বর বড় খুশি খুশি খুশি। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশির সাথে জমিনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। হঠাৎ করিয়া মুসা নবীর সাথে দেখা। আল্লাহ কি দিছে আপনাকে? কয় নামাজ দিছে। নামাজ কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। আপনার উম্মত হবে দুর্বল, এত নামাজ কেমনে পড়বে? অন্য নবীর উম্মতের উপরে নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এই 2-3 ওয়াক্ত নামাজই তারা ঠিকভাবে আদায় করে নাই। আপনার উম্মত হবে দুর্বল, কমজোরি, কম হায়াতি। এই উম্মত কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে? অনেক লম্বা কথা। নামাজ আল্লাহর কাছে যাইয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ জারি রেখেছে, 45 ওয়াক্ত নামাজ খারিজ করে দিয়েছে। আমার আল্লাহ পয়গম্বরকে ডেকে বলে, আপনি না আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজেই দিলাম, আমি যাতেই ফিরাইয়া নেই না। আমি 50 ওয়াক্ত নামাজেই দিলাম, তবে আমার আপনার উম্মত আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ নিজে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যায়া কইেন, এই ভুলে গেছে সুবহানাল্লাহ জোরে কোন তো। এই পিছনের ভাইরা, আমি কিন্তু কানে কিছু শুনি না। আমি এই যে মাঝে মধ্যে এক এক বক্তার এক একটা অভ্যাস আছে, আমি কানে আওয়াজ পাইলে কথা বলতে পারি না। আপনাদের আওয়াজ ঠিক থাকলে ওই আওয়াজ বন্ধ হবে। আমি তো বারবার বলেছি, আপনাদের আওয়াজটা কমপক্ষে আমি যতটুকু সময় আছি অতটুকু সময় দিলে আপনার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাইব বলে বলেন তো। পিছনের ভাইরা বলবেন, সামনের কেউ না। আপনারা বয়ান শুনেন, সজাগ আছেন নাকি? কি করেন দেখি? আল্লাহু আকবার বলেন তো আপনারা। ওইখান থেকে আওয়াজ দেয়, এইখানে আসে। কেমন আওয়াজটা দিছে? হুজুর সব শক্তি প্রয়োগ করেছি, কোন শক্তি বাকি রাখি না। আবার আল্লাহু আকবার,
আপনাদেরকে বলছি চালাকি করেন কেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বয়ান করব, কষ্ট হয় ভাইরা আমার। তো ওই যে কথাগুলি বললাম, প্রেমের কথা, ভালোবাসার কথা কইতে কইতে এই পর্যন্ত আইলাম। তো শেষ কথা বলি, একটা প্রেমের ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা বেশি সে ঘুমাইতে পারে না, বুকে ব্যথা করে, বুকে ব্যথা, বুকে কি ওঠে? ব্যথা ওঠে, কানতে 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 বুকে ব্যথা ওঠে। যে যারে ভালোবাসে কলিজা বুঝে, হে বাজারে যায় হেরে বলে না, হে রাস্তায় হাঁটে হেরে বলে আল্লাহু আকবার। সে রাস্তায় হাঁটে আল্লাহরে বলে না, কারণ তার সাথে তার প্রেম ভালোবাসা এত গভীরে চলে গেছে। সে ডাইনে তাকাইলেও দেখে তারে, বামে তাকাইলেও দেখে তারে, সামনে তাকাইলেও দেখে তারে, পিছনে তাকাইলেও দেখে তারে, উপরে তাকাইলেও দেখে তারে, নিচে তাকাইলেও দেখে তারে, পানির মধ্যে ডুব দিলেও দেখে তারে। কি আজীব কারবার! কয় যে ভালোবাসা ঢুকছে তারে মাইরা ফালাইলেও ওই ভালোবাসা কাইটা ফালানো যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ভালোবাসা যার সিনায় ঢুকছে, ও আস্তে কইরা টপ কইরা অন্যজনরে ফাঁকি দিয়া যায় নামাজ বিছাই দিয়া সেজদায় পড়ে গেছে। কি কয়? সবাই ঘুমায়, তাহাজ্জুদের সময় সব দরওয়াজা জানালা বন্ধ, তুমি আমার আমি তোমার। কি কাহিনী চিন্তা করছে, এটা ভালোবাসা নিয়ে। আর ওই যে বললাম, শিশু কি ভালোবাসা বুঝেনি? শিশু ভালোবাসা বুঝে না, তো ভালোবাসা বুঝে জ্ঞানীরা, বুদ্ধিমান। আপনারা যদি ভালোবাসা না বুঝেন তো ভালোবাসা তো করতে পারবেন না। তো আল্লাহর সাথে যদি প্রেম হয়, দেখেন না ওই 3 দিনের প্রেমে, 3 দিনের প্রেম আর ভালোবাসায় এই দেশ থেকে এই দেশে গভীর রাতে হিজরত কইরা পালায়। কয় কেমনে? কয় সামান্য একটু মেসেঞ্জারে চ্যাটিং এ, সামান্য একটু চ্যাটিং এ 2 দিনের কথা একজনের ভালোবাসায় আর একজন পালাইয়া হিজরত কইরা ভালাইয়া যায়। মা বাবার কথা, মোহাব্বত, ভালোবাসা ছিন্ন। তো দুনিয়ার সামান্য একটা মেয়ের জন্য যদি একটা ছেলে পাগল হইয়া সব ত্যাগ করতে পারে, পৃথিবীতে যার সাথে আল্লাহর প্রেম আর ভালোবাসা হয়েছে সেও পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিবে, তবুও এই পৃথিবীতে আল্লাহ একটা সেকেন্ডের জন্য তারা ভুলে না। যদি জিগান মজা কেমন, আল্লাহর প্রেমে মজা কেমন, তা বিলাল কইতে পারবো কেমন মজা, আল্লাহর প্রেমে মজা কেমন। সুমাইয়া বলতে পারবে মজা এমন, আল্লাহর প্রেমে মজা কেমন। আসিয়া বলতে পারবে আল্লাহর প্রেমে মজা এমন। খোবায়েব বলতে পারবে, খাব্বাব বলতে পারবে আল্লাহু আকবার, আল্লাহর প্রেমে মজা এমন। কারণ প্রেম ভালোবাসা যার মধ্যে ঢুকে নাই, সে কোনদিন প্রেমের মর্ম বুঝবেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে যুবক, হে তরুণ, হে কিশোর, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় বলো না আমরা ভয় করব কাকে 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 কাকে। আল্লাহ বলেন আমারে ভয় কর, হাক্কা তুকাতি, ভয় করার মতো কর। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি প্রশ্ন করি এ যশোরের মুসলমান আপনারা কি মুসলমান না? হুজুর এনি কি কইতেছেন? বরিশাল থেকে আইয়া আমরা মুসলমান না কে কইছে? আমরা তো মুসলমান। শুধু মুসলমান নি, আমরা গরু খাওয়া মুসলমান। শুধু কি মুসলমান নি হুজুর, নামাজ কি কম করিনি? কপালে দাগ পরায় ফেলাইছি। পরের জমি নিজের জমি বাড়াই পরেরটা কমাই। জীবনে কি ভুল কম করছিনি? ও পয়গম্বরের উম্মত তুমি কেমন মুসলমান? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমারে ভয় কর, করার মতো কর। খবরদার
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবি না, মরবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়েছে, মুসলমান হইয়া তারপরে মরবি, মুসলমান না হইয়া মরবি না। বুঝা গেল মুসলমান না হইয়া মরলে কবরের হালাত হবে খারাপ, মুসলমান হইয়া মরলে কবরের হালাত হবে ভালো। এই মর্মে নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি নেককার ইমানদার কবরে যায়, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। যদি গুনাহগার হইয়া কবরে যাও, কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এবার আসেন আমরা মুসলমান, আল্লাহ বলছেন ইমানদার, বলছেন মুসলমান না হইয়া মরিও না। আর আমরা জিগাই নেই একজন আর একজনের, আপনার ধর্ম কি কয় ইসলাম, আপনি কি কয় মুসলমান। কেউ কয় না আমি ইমানদার, কি কয় মুসলমান। কেউ কয় না আমি ইমানদার। ওই আপনার ধর্ম কি কয় ইসলাম, কি আপনার ধর্ম কয় ইসলাম কয়, আপনি কি কয় আমি একজন মুসলমান। কেউ কয় না আমি ইমানদার, কারণ আল্লাহ কয় তুই ইমানদার, তুই এখনো মুসলমান হইতে পারো নাই, তাড়াতাড়ি মুসলমান হ, তারপরে মর। আগে মুসলমান হ, তারপরে মর। আর যদি মুসলমান না হয়ে মরস, খবর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বেনামাজি ইমানদার, নামাজ পড়া মুসলমান হ। আছে না বেনামাজি ইমানদার, আছে না? কথা কয় না। সমাজের মধ্যে অভাব নাই, বেনামাজি ইমানদার এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে রোজা আইতেছে, রোজা আসতেছে না, কইব আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার প্রেসার লো, হাই, এই সেই বহুত কিছু শুরু হয়ে যাবে। কয়দিন পরে এই ফতুয়াবাজি, নামাজ পড়ে না, কারণ ওর মাথা খারাপ। যখন ইফতার মসজিদের মধ্যে বানায়, ওখানে রোজাদারের খবর নাই, ওখানে নেতামি করে গিয়া বেরোজদারেরা। বেরোজদার মসজিদে যাইয়া কয় এইভাবে চলবে, ওইভাবে চলবে। বেনামাজি মসজিদে যাইয়া দেখা দেয় মসজিদে এইভাবে চলবে, ওইভাবে চলবে, ইমাম এইভাবে থাকবে, ওইভাবে থাকবে, মুয়াজ্জিন এইভাবে থাকবে, ওইভাবে থাকবে, খাদেম এইভাবে থাকবে, ওইভাবে থাকবে। কি আজীব কারবার! ইমাম যদি নেতা হয়, ইমামের কথায় কমিটি চলবে, কমিটির কথায় কোনোদিন ইমাম চলবে না। এত সহজ। তুমি যতই তুমি যত নিজের মনে করো যে না আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, এই আবার মনে করেন না আপনাকে মসজিদের কথা কই, কথায় কথা আসছে বলে বলতেছি। তা আবার কইব যে হুজুর মনে হয় শিগাই মিগাই দিছেনি, এখানে আবার পেঁচ ধরে, এখানেও পেঁচ ধরে। এই জাতীয় কোনো কথা না। কথায় কথানে বুঝাবার জন্য কথা বলতাম, রাগ করতেছেন? কাবার ইমাম সামনে, পুলিশ সামনে, আর্মি সামনে, হায় হায় বাহিনী স্বাগত জানাইয়া কাবার সামনে দাঁড় করা দেয়, হারাম শরীফের সামনে। কিরে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, ইমামের কথায় সব চলে, ওই বাদশা ওই ইমামের কথায় চলে, কথা কন না কেন? কিন্তু আমগো দেশে ৩,০০০, ৬,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকা বেতনের ইমাম রে কানে ধইরা কমিটির ডাইনে উঠায়, বামে উঠায়, সামনে নাই, পিছনে নাই। কারণ কমিটি যদি কয় এইটা করা লাগবে, নালে চাকরি থাকবে না, আসলেই চাকরি থাকে না। কয়দিন পর দেখি ওই কমিটির উপরে আল্লাহর গজব নাজিল হয়। টের পায় না, কারণ গজব কোন জায়গা দিয়ে আসে। কারণ বড়দের সাথে কেমনে কথা বলতে হয়, ছোটদের সাথে কেমনে কথা বলতে হয়, আলেমের সাথে কেমনে কথা বলতে হয়, বুজুর্গদের সাথে কেমনে কথা বলতে হয়, আদব জানে না, জবানে ব্রেক নাই, মুখে যা আছে তাই বলে। ওই কত যে সমস্যা দেখা যায়, ওই কথার বদৌলতে এমন গজব আসে। দেখেন না আপনারা, শিক্ষা হয় না আমাদের? এই 15টা বছর, 17টা বছর কত ঢুকরে ঢুকরে আলেমকে দেশে
কত ঢুকরে ঢুকরে সাধারণ মানুষকে দেশে, কত ঢুকরে ঢুকরে মসজিদের কোনায় কাছে, জঙ্গলে বইয়া কাছে, জঙ্গলে বইয়া কাছে, জঙ্গলে বইয়া কাছে, কত মানুষ ঘরের কোনায় বইয়া কাছে, মাটির নিচে জায়গা বানাইছে পলায় থাকার জন্য, সেখানে বইয়া কাছে, জালেমের ভয়ে কান্না করছে। আমি মজলুম, মজলুম যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে কান্না করেছে, তুমি যারে কষ্ট দিছো কান্না করছে। এই কষ্ট দেওনে আলেমেরা, কষ্ট দেওনে ওয়ালাদেরকে তুমি যে কষ্ট দিছো, এরা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে কান্না করেছে, তুমি তো কাউ হুজুর গো দোয়া কবুল হয় না, তুমি তো কতই আমগো তহমাত দাও। এই 15 বছর পর সবার দোয়া মিলিত হইয়া কবুল এমন হওয়া হয়েছে, জগদ্দল পাথরের মতো নব্য নমরুদ পালাইতে বাধ্য হয়ে গেছে। এলো দোয়া, নালে কামান আছে, বিমান আছে, অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, বোম আছে, রাইফেল আছে, স্টান গান আছে, গুলি করতেছে, লাশের উপরে লাশ পড়তেছে, 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 মরতেছে। কিন্তু ঘরে যাইয়া ঘুমানোর কথা তো ছিল সবার, কিন্তু ঘরে যায় না। ছাত্র জনতা ময়দানে নাইমা বলছে, হয়তো মরবো না হয় বাঁচবো, এই জমিনের মধ্যে খুনির জায়গা হবে না। বাস এক কথা, এক দফা, এক কাম হয়ে গেছে। এরপরেও যদি শিক্ষা না হয়, এরকম 5ই আগস্ট আবার যে আসবে না, কেমনে বুঝি? কথা বুঝেন নাই মনে হয়? এমন 5ই আগস্ট যে আবার আসবে না, আমি কেমনে জানি, কেমনে বুঝি? আসতেও তো, কিন্তু আসুক এটা কি চাই? কথা কয় না, আসুক এটা কি চাই? এটা চাবেন না, আর মায়ের বুক খালি হবে না, এটাই আমরা আশাবাদী। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আপনি কোন দল করেন করেন, আপনি দায়িত্বশীলের ভূমিকায় থাকতে হবে। আপনি দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার ধারা, কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা কোন ইমাম, কোন খতিব, কোন আলেম, কোন ছোট গ্রামের মানুষ, শহরের মানুষ, এক কথায় গরিব হোক, ধনী হোক, ভিক্ষুক হোক, কেউ জানি আপনার ব্যবহারে কষ্ট না পায়। আপনার ব্যবহারে যদি কষ্ট পায়, আল্লাহর কসম মনে রাখবেন, আপনার উপরে আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, আল্লাহর গজবে আপনার ধ্বংস হয়ে যাবে। রাগ করতেছেন? আমাদের সকলের সচেতন থাকতে হবে। আমাদের একে অপরের সাথে সম্পর্ক গভীর রাখতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিনের আওয়াজ জোরে বলেন। বয়ান কি শেষ? শুনবেন আরো? কতক্ষণ? সারা রাত? কারা কারা? কয়েকজনের জাগাইছে সারা রাত, বাকি যারা তারা কি ওই 12টা। আরে সারা রাতের পক্ষে কারা? তারা হাত জানান, হাত নামান। সারা রাতের পক্ষে যারা নাই তারা হাত জাগান। দেখছো 2-3 জন আছে তো সারা রাত কি ওয়াজ হবে? আরে আল্লাহ ঈমান দিয়ে এখনো কাঁচা, ঈমানটারে তাজাও বানাইতে পারলাম না খোদা গো। তাহলে সবাই মহব্বতে কোন, এখন যারা সারা রাতের পক্ষে হাত উঁচু করছেন আর বলেছেন আমি সারা রাত বয়ান শুনলে হলেও থাকবো, এই মানে যারা হাত উঠাইছে এখন মোনাজাত দিয়া দিল নিয়তের কারণে, আমার আল্লাহ সারা রাত বয়ান শোনার সওয়াব আমলনামায় দান করবে। যারা ওই 2-3 জন হাত জাগাইছিলেন এরাও রেডি হয়ে যান, না মোনাজাত হয়ে যাবে, সারা রাত তো ওয়াজ হবে না। আল্লাহ যা করে সবার গতি যা, আমার গতিও তা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, খবরদার মুসলমান না হয়ে মরিও না। এ যুবক ভাই, এ জমিনের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, জমিনের মধ্যে তারাও ঈমানদার। আল্লাহ বলে এ সুদখোর ঈমানদার, সুদ ছাইরা কই যায়? এ যায় কই? হ্যাঁ
আমনে কই যান? 1 নাম্বার আইবেন নি? দেখা যায় আসতে হইব। আল্লাহু আকবার বলেন। ও এতক্ষণ মুখে হাসি ছিল না, এখন একটু হাসি দেখা যায়। তাহলে ভালোবাসা আগের থেকে বাড়ছে মনে হয়। বাড়ছে? ভালোবাসেন না? আল্লাহর জন্য ভালোবাসলে আপনার ভালোবাসায় কি ঠাডা ভরবে? তাহলে জোরে বলেন, ভালোবাসি কার জন্য? আরো 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 জোরে। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে খারাপ জানবো ইনশাআল্লাহ। আজকের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের মোনাজাত কারো জীবনের জন্য গুনাহ মাফের মোনাজাত হতে পারে। আজকের মোনাজাত কারো কারো বাবা মার কবরের আযাব চিরতরে মাফ করে দিতে পারে। আজকের মোনাজাত আমার জীবনটাকে পাল্টে দিতে পারে। ও ভাই, দোয়ায় মানুষ জিরো, দোয়ায় মানুষ হিরো। দোয়া ছাড়া চলে না। আমগো ফুজি নাই, খালি দোয়ার ফুজি। আপনিও যদি দোয়ার ফুজি লন, দেখবেন ইজ্জতের ঠেলা। আপনি রাস্তায় হাঁটবেন, সালাম নিয়ে কুল পাইবেন না, দেবেন আবার কোন সময়। আল্লাহু আকবার। ইজ্জত ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে। মসজিদের ইমাম, মসজিদের ইমাম ডান পাশে বসা খতিব সাহেব, ইমাম সাহেব, এরা রাস্তায় হাঁটলে সালাম দেয় না মানুষ? সালাম দেয়। কি সালাম দেয়? হের মতো ভালো আর হের থেকেও আরো বড় শিক্ষিত এলাকায় নাই? আছে। তারপরও তারে সালাম না দিয়া তারে দেয় কা? বলে তারে যে সালাম দেয় তার সিনায় কোরআন আছে, কোরআনের সম্মানে তাকে সম্মান করে। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টাররা পর্যন্ত আলেমকে, ইমামকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ব্যক্তির দিকে তাকাইয়া সম্মান করে না, কোরআনের কারণে সম্মান করে। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন। ভাইরা আমার, ও সুদখোর ইমানদার, সুদ ছাইরা দিয়া মুসলমান হও। ঘুষখোর ইমানদার, ঘুষ ছাইরা দিয়া পুরোপুরি মুসলমান হও। জেনাখোর ইমানদার, জেনা ছাইরা দিয়া পুরোপুরি মুসলমান হও। এ কাফের, জিকির কইরা পুরোপুরি মুসলমান হও। এ হারামখোর, হারাম ছাইরা দিয়া পুরোপুরি মুসলমান হও। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হইয়া মরো, ঠেলা সামলাইতে পারবানি? কেমন ঠেলা? কবরের মধ্যে একটা দুইটা নয়, 70 থেকে 99টা জাহান্নামের সাপ গুনাহগারের কবরের ভিতরে চলে আসবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোরের কবরে। আর সাপটা কেমন? ফানা ধইরা লুকমা দিয়া কবরে, গলায়, পায়ে পেঁচাইয়া এরপরে কামড়াতে থাকবে। ওই কবরের মধ্যে জানুনি ভাই, একজন ফেরেশতা আসবে। চোখে দেখবে না, কানে শুনবে না, কথা বলতে পারবে না। হাতের মধ্যে একটা গুরজ। ব্যাপার কি? চোখে শুনবে না কেন? কানে শুনবে না কেন? চোখে দেখবে না কেন? কথা বলবে না কেন? বয়রা, অন্ধ, বধির কেন? বলে মানুষে মানুষে কথা কানে শুনলে মায়া লাগে। কান্নার আওয়াজ যখন কানে আসে, আর্তনাদ করলে সে আওয়াজ কানে আসলে মায়া লাগে। চোখে চোখ রাখলে, দেখলেই তার প্রতি মায়া লাগে। কান্না দেখলে তারও কান্না আসে, কানে শুনলে কান্না আসে, কথায় কথা বললে তখন তার কান্না আসে। কবরের মধ্যে গুরজা দিয়া পিটাবে, চিল্লাবে, ও ভাই আমি তোমারে গুরজার বাড়ি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। কানে শুনে না, মায়াও লাগে না। চিল্লায় আর বলে, ভাই জাহান্নামের ভয়াবহ আগুন আমি সহ্য করতে পারি না। কানে শুনে না, চোখেও দেখে না, কথাও বলে না। আযাব চাপায় দেওয়া হবে, চিল্লাইয়াও ওই কবর থেকে ভাগতে পারবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদার মুসলমান না
না হইয়া মরবি না, যদি মুসলমান না হইয়া মরো কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, যদি মুসলমান হইয়া মরো কবর হবে জান্নাতের বাগান। এ যুবক, অল্প সময়ের ভিতরে মুনাজাত দিয়া আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এখানে যারা বসছো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদু নাই, অনেকের নানা নাই, অনেকের নানু নাই। শেষ সময় দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আজকে এখান থেকে আখিরি মুনাজাত দিয়া বিদায় হতে পারো কিনা। আমি 2 বছর আগে আমার মা হারাইয়া আমি নিজে গত 4-5 দিন আগে আমার বাবাকেও আমি হারাইলাম। আমার মা নাই, বাবাও নাই, আমি নিজে মা বাবা হারাইছি। এখানে যারা বসছো অনেকের মা নাই, বাবা নাই, কবরে ঘুমায় রইছে। ওই মা বাবার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া কান্না করো আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবে। শোনো ভাই, মক্কা বিজয়ের একটা ঘটনা শোনাই, কষ্ট হবে বলবো। মক্কা বিজয়ের ঘটনাটা শোনাই। 10,000 মুসলমান নিয়া মায়ার নবী যখন মক্কায় ঢুকেছে, বেঈমানেরা মক্কা ছাইরা পালাইতে বাধ্য হয়ে গেছে। কারণ যারা ত্যাগী আসামি তারা বলে না মক্কায় থাকা যাবে না, মুহাম্মাদের হাত থেকে আমরা বাঁচব না। কেউ কেউ বলে মুহাম্মদ তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিতে, কয় সবাইরে সাধারণ ক্ষমা মুহাম্মদ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথীরা মনে হয় আমাদের ক্ষমা করবে না। উমরকে কি চেনো? আমাদেরকে কি উমর আমাদেরকে সালাম করবে, আবু বকর সালাম করবে, উসমান সালাম করবে, আলী সালাম করবে, আমাদেরকে খালিদ বিন ওয়ালিদ সালাম করবে, মুসলমানরা সালাম করবে। কত রক্ত জড়াইছি, কত মারছি, কত হত্যা করেছি, কত দেহ থেকে কল্লা নামায়া দিয়েছি, কত হাত পা কেটে টুকরো টুকরা করেছি। উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে অহসী শাহাদাত বরণ করেছে। সেই অহসী পালাইতেছে, যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুইকা সাধারণ ক্ষমা করে দেওয়ার পর এবার আস্তে আস্তে করে আবু জাহেলের সন্তান ইকরামা ভাগতেছে, কোথাও যাবে, অহসী ভাগে কোথাও যাবে। দাগী আসামি যারা তারা মক্কায় থাকবে না, পালায় যাবে। পালাইয়া, ও ভাই একটু জিহ্বা নাড়াইয়া বলো, পালাইয়া যায় ভালো মানুষ না চোর? পালাইয়া যায় চোর, ভালো মানুষ পালায় না। তো আবু জাহেলের সন্তান ইকরামা কেমন চোর, কেমন নদীর কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। গিয়ে বলে, ও মাঝি ভাই আমার নৌকায় উঠাও। কয় কেন? কয় মুহাম্মদ মক্কা দখল করছে, এখন যদি মুহাম্মাদের এই মক্কায় আমি থাকি আমারে মাইরা ফেলাইবে। নৌকার মাঝে ছিল কালেমাওয়ালা মুসলমান, ডাক দিয়া বলে, মুহাম্মদ তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিছে, তোমারেও তো কইরা দিছে। চোরা চোর শোনে না ধর্মের কাহিনী। ডাক দিয়া কয়, তুমি কি পার করবা না অন্য নৌকা দেখবো? কয় না, উঠো। নৌকায় উঠছে। আমার আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না। নৌকায় ওঠার পর বড় নদীর মাঝখানে নৌকা গেছে, নদী
নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, নৌকা হেলিতে দুলিতে আছে। হঠাৎ করিয়া এবার লাত মানাত উজ্জারে ডাকা শুরু করেছে। আবু জাহেলের সন্তান ইকরামা ডাকে আর বলে, ও লাত আমারে বাঁচাও, ও উজ্জা আমারে বাঁচাও, মানাত আমারে বাঁচাও। কারণ তদানীন্তন সময় উজ্জার পূজা করেছে, লাতের পূজা করেছে, মানাতের পূজা করেছে। এই আবু জাহেলের সন্তান ইকরামা মুখ দিয়া ফেনা বের করে ফেলেছে। আমার উপায় নাই, নৌকা এবার তো নিয়ে যাবে 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 ভাব, বিজলি চমকাইতেছে। ওই নদীর মধ্যে তরঙ্গ, নৌকা এমন পর্যায়ে বাঁচার কোন লক্ষণ নাই। মাঝি ডাক দিয়া কয়, তুমি যেই খোদাদের ডাইকা ডাইকা মুখের ফানা বের করে ফেলতেছ, এই খোদাদের না ডাইকা মুহাম্মাদের খোদারে একটা আল্লাহ বলিয়া ডাক দাও। মুহাম্মাদের খোদা দেখবা তোমারে বিপদ থেকে রক্ষা করে দিবে। তাই বলে, হ তাহলে আর দেরি কইরা কি লাভ? আল্লাহকে ডাক দিয়া কয়, ও মুহাম্মাদের খোদা তাকে দেখো, বড় মুসিবতে পড়েছি, তুমি রক্ষা করো। আল্লাহর দরবারে যখন আবু জাহেলের সন্তান ইকরামা চোখের পানি ফালাইয়া কান্না করলো, মুহাম্মাদের উসিলা দিয়া বলল, আল্লাহ তুমি মুহাম্মাদের উসিলায় আমারে হেফাজত করো। আস্তে করে মেঘটা, আকাশটা মেঘাচ্ছন্ন নয়, ফর্সা হয়ে গেছে, বিজলি চমকায় না, নদীর পানিতে তরঙ্গ নাই, নদীর পানিটা ঠান্ডা হয়ে গেছে। বাতাসে নৌকাটা ভাসতে ভাসতে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। আবু জাহেলের সন্তান ইকরামা দৌড়ায় আর বলে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। যাইতে যাইতে মায়ার নবীর সামনে হাজির হয়ে গেছে। অন্যদিকে মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে। হঠাৎ উমর, আলী, সাহাবায়ে কেরাম বলে, ওই আবু জাহেলের সন্তান ইকরামা আসতেছে, মতলব যদি ভালো হয় ব্যবহার ভালো পাবে, মতলব যদি খারাপ হয় ব্যবহার তলোয়ার আঘাত দিয়া হবে। নবী কয়, চুপ করো, আসুক, আসতে দাও। নবীর সামনে আবু জাহেলের সন্তান হাজির হয়ে গেল। ওইদিকে আমার নবীর চাচা আমির হামজাকে শাহাদাত বরণ করনে ওয়ালা ওয়াহশিও হাজির হয়ে গেল। দনজন দাগি আসামি নবীর সামনে আইসা দাঁড়ায় গেছে। নবীর কাছে যাইয়া বলে, ও নবী, আমরা তো অপরাধী, আমরা তো গুনাহগার, জাহান্নামের আসামি, জাহান্নামের কয়েদি, জাহান্নামের কীট। আল্লাহ কি আমাদের মাফ করবেনি? আল্লাহ কি আমাদের ক্ষমা করবেনি? এবার নবী ডেকে বলে, আউসি তোমার চেহারাটা আমার চোখের থেকে, দৃষ্টি থেকে সরাইয়া দাও। তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে ভইয়া যায়, কারণ আমার চাচার চক্ষু উগরাইয়া ফেলছিল, আমার চাচার নাক কাইটা ফেলাইছিল, আমার চাচার ঠোঁট কাইটা ফেলাইছো, আমার চাচার কান কাইটা ফেলাইছো, আমার চাচার হাত কাইটা ফেলাইছো, আমার চাচার লাশটারে ক্ষত বিক্ষত করছো, আমার চাচার শরীরের সমস্ত নাক চোখ উঠাইয়া গলা মালাইয়া হিন্দা কলিজা বাইর কইরা এরপরে চিবাইছে। এটা তোমার নেতৃত্বে হইছে, তুমি একটু আমার চেহারা থেকে আমার চোখের আড়াল হয়ে যাও। আখিরি জামানার পয়গম্বর এইভাবে তো দাঁড়িয়ে আছে। ওহি আসবে তো কথা হবে, ওহি আসবে না কথা হবে না। আবু জাহেলের সন্তান কয় মাফ করবেনি আল্লাহ, ওহশি কয় মাফ করবেনি আল্লাহ। নবী কোনো কথা বলে না। হঠাৎ জিবরাইল লাউহে মাহফুজ থেকে কোরআনের আয়াত দিয়া মায়ার নবীর সামনে হাজির হইয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আহা বুঝি না। ওই 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 পয়গম্বর, আবু জাহেলের সন্তান ইকরামা কেন? আবু জাহেল কেন? কিয়ামত পর্যন্ত যত পাপীরা আয়েশা আমার কাছে সারেন্ডার করবে, সুবহানাল্লাহ, আমার কাছে আয়েশা যারা আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, মাপ চাইবে, তার গুনার সংখ্যা আছে, আমার রহমতের সংখ্যা নাই। সে যত বড় পাপী হোক না কেন, আমি আল্লাহ রহমতের পানির দ্বারা তার সব নাপাকি গুনাহগুলি ধৌত করিয়া আমি আল্লাহ তার গুনার পরিবর্তে তার আমলনামায় নেক দিয়া তার নাম জাহান্নামের খাতা থেকে কাইটা আমি আল্লাহ তার নাম জান্নাতের খাতায় উঠায়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দে। পাপের সংখ্যা আছে না নাই? সীমানা আছে না নাই? ওই বুড়া বাবা, ওই বুড়া বাবা, বুড়া বাবা কইলে চেতেন? বুড়া তো আমিও, যদি হায়াত পাই, দাঁত তো আমারও ভরবে, যদি হায়াত পাই, হাতে লাঠি তো আমারও উঠবে, যদি হায়াত পাই। চোখের পাওয়ার 50 পাওয়ারওয়ালা চশমা, 500,000 পাওয়ার চশমাও তো লাগতে পারে। কথা কন না কেন? এই কে বানাইছে আমাকে বুড়ো? কে বানাইছে বুড়ো? শিশু, তরুণ, তরুণ কিশোর, কিশোর যুবক, যুবক বুড়ো, কে বানাইছে? এমন একটা সময় আসবে বিছনায় পড়া, বিছনায় পড়া, ছেলে এসে কইব কথা কও, কথা নাই। মেয়ে বলবে কথা বলো, কথা নাই। চামচ দিয়া পাত্র থেকে পানি উঠায় মুখে ভাত দেবে, পানি গিলে না, 2 গাল বেবে পানিগুলি গড়ায় গড়ায় পড়ে। হঠাৎ মেয়ে ছেলে বসবে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ও আমার আত্মীয়রা, তোরা কে কোথায়? তাকায় দেখ, মা পানি গেলে না, মার হাত পা নড়াচড়া বন্ধ, বাবা দি কথা কয় না। এদিকে আয়, আইসা দেখ বাবার শরীরটা বরফের মতো ঠান্ডা। দেরি নাই, তাড়াতাড়ি কর। এই বাবা নাই, এই মা নাই, ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও পর্দার আড়ালের মা, মরণের আগে আপনার মুখে চামিচ দিয়া পানি দিবে, 2 গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। মরণের আগে নাকির ফুল মাগু নাকে রাখবে না, কানের দুল কানে রাখবে না, গলার চেইনার সার গলায় থাকবে না। মরণের আগে বেলেট দিয়া, কেসি দিয়া, জামা কাপড় গুলি কাইটা কাইটা এরপরে গোসলখানায় নিবে। ও ভাই, ওই গোসলখানায় নেওয়ার পর আমরা তো অনেকে ভয় পাই, মৃত্যু লাশ দেখা কেমনে গোসল করায়, ভয় পাই না? ও ভাই, আমিও এতদিন ভয় পাইতাম, এখন আর পাই না। ভয় তো স্বাভাবিক, পাওয়াই লাগে, ঠিক না? ভয় তো লাগে। ও ভাই, মরণ কেমন হয় মানুষের? ওই মুমূর্ষু রোগীর কাছে একটু বসতে হয়, বৈশা মুমূর্ষু রোগীর কাছে বৈশা থাকতে হয়, দেখতে হয় যে তার মরণের হালাতটা কি। অনেকের মরণ কষ্টে হয়, অনেকের মরণ আসানে হয়, অনেকের মরণের সময় চক্ষু উল্টায়া যায়, অনেকের মরণের সময় হাত পা নাচানাচি করে। কথা কন না কেন? মরণ তোমারও হবে, আমারও হবে। আমার কথা আমি বলছি, আমার কথা আমি বলছি। এতদিন আমি লাশ গোসল দিতে, লাশ গোসল দেওয়া দেখতেও ভয় পাইতাম, ভয় পাওয়াটাই স্বাভাবিক। মরণের পর আমার বাবা, আমার নিজের বাবার কথা আমি বলি, আমার বাবা মারা গেল অসুস্থ,
আমার বাবার জীবনে আমি নামাজ কাজা দেখি নাই, আমার বাবার জীবনে আমি রোজা ভাঙতে দেখি নাই, আমার বাবার প্রতি বছর একটা চিল্লা থাকতো, আমার বাবার চরমনায় 2 মাহফিলে উপস্থিত থাকতো, আমার বাবার সব দিক ঠিক। আমার বাবা হঠাৎ স্ট্রোক করলো, জিকির জারি, কথা বলতে পারে না, জিকির করতে পারে, সুবহানাল্লাহ। কথা বলতে পারে না কিন্তু জিকির করতে পারে। ও ভাই, তো এই বাবা, আমরা তো বক্তা মানুষ, অনেক সময় অসুস্থ হয়ে যাইতাম, ঘরের মধ্যে শুয়ে থাকতাম। তো বাবা চলো নামাজে চলো, মইরা গেছে কথাগুলি বলতেছি, নামাজে তো যামু, আমার সাথে যাইতে হবে। কেন? পরে আর যাওয়া হবে না, শয়তান ধোকা দিয়ে জামাত তরক করাবে। ঠিক এই বহু জামাত তরক হয়ে গেছে, বাবার হয় না, বাবার হয় না। তা আমি কথাটা এই জন্য বুঝাইতে চাই, কেমন ছেলে জন্ম দিয়েছেন, যেই ছেলে মরণের পরে আপনার জানাজা পড়াতে পারবে। কেমন ছেলে জন্ম দিয়েছেন, ওই ছেলে কি মরণের পর আপনারে গোসল দিয়া কাফন পরাতে পারবে? আমি নিজে আমার বাবার গোসল দিছি, আমি কাফন পড়াইছি, আমি কবরে রাখছি, আমি কবরে রাইখা দোয়া করছি। লাভ না ক্ষতি? আপনার ছেলে যদি আপনারে গোসল দেয়, কাফন পরায়, কবরে রাখে, জানাজা দেয়, আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবেন, মাফ করে। মন চায়নি যে একজন কোরআনের হাফেজের বাবা হব, একজন আলেমের বাবা হব? মন চায়নি, চায় না? হুজুর ছেলেরা তো সব নষ্ট হয়ে গেছে, এখনো সুযোগ আছে, নাতি 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 আলেম বানাইবেন, পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে ভাই, মরণের পর কিচ্ছু থাকবে না, কিচ্ছু যাবে না, সদকায়ে জারিয়া হিসাবে নেককার সন্তানরাই থাকবে। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, আমিনের আওয়াজ জোরে দেন। ওয়াজ শুনলেই হবে না, নামাজও পড়া লাগবে? নামাজ বড় না ওয়াজ বড়? ফজরের 2 রাকাত সুন্নতের সমপরিমাণ সারা পৃথিবীর ওয়াজ এক জায়গায় করলে হবে? আজকে আমরা যত রাত গভীরে ঘুমাবো তত ফজরে বেগাত ঘটবে, ঠিক না? আসুন আমরা রোজার ফজিলত, গুরুত্ব, আহকাম, করণীয়, বর্জনীয় বহুত কিছু শুনছি, ঠিক না? এই রোজার মাস আইলে মাইয়ার পর্দা নাই, বোর পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই, দোকানে পর্দা। আপনাকে দেশে হয় না দোকানে পর্দা দেয়? ভাতের হোটেলে, খাবার হোটেলে পর্দা দেয়, চার দোকানে, রুটির দোকানে পর্দা দেয়নি? কথা কন না কেন? নিজের মাইয়া বেপরদায়, নিজের বউ বেপরদায়, নিজেও বেপরদায়, পর্দা দিছে। কয় কেন? কয় চোর খাওয়াবে চোর। কয় চোর কারা? কয় যারা রমজানে রোজা রাখে না তারা রোজা চোর। এই চোরগুলিরে পর্দা সহকারে খাওয়াবে। তুমি মনে করতেছো আমি নিজে রোজা, খাওয়াই যারা এরা বেরোজগার, তো আমার গুনাহ কি? ও ভাই, চোরের সহযোগিতা করাও গুনাহ, পাক কইরা খাওয়ানো গুনাহ, খেওয়া পার কইরা দেওয়াও গুনাহ, গাড়ি আগায় দেওয়াও গুনাহ, ব্যাগ আগায় দেওয়াও গুনাহ। তার মানে চোরে চুরি করছে, তুমি সহযোগিতা করছো, তাতেও ওর সম পরিমাণ গুনাহ। পর্দা লাগাবা না। রমজান মাস আইলে বলবা না আমার পেটে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার। আমি বলবো আগামীকাল এই যশোরে শহরে এলাকায় বহু হাসপাতাল আছে, বড় বড় MBBS ডাক্তার আছে, টাকা লাগলে এলাকার মধ্যে ইমাম আছে, প্রয়োজনে তুমি যদি গরিব হও উঠায় দেবে, ওই ডাক্তারের ফিটা দেবে। তারপর বলছি তুমি ডাক্তারখানা যায় বলবা ও ভাই আমার তো গ্যাস্ট্রিক, আমার কি করণীয় বর্জনীয়? তখন ডাক্তার পরামর্শ দিবে এইভাবে চলো। রোজার আগে ট্রিটমেন্ট নাও, রোজার আগে রোগ ভালো করো। এবছর রোজায় জানি শুনি না তোমার গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারো না, কি আছে না?
গ্যাস্ট্রিকের রোজা রাখতে পারে না। কত গ্যাস্ট্রিক ওয়ালারা রোজা রাখে আর পারে না। সমস্যাটা হইল কি, দিনের বেলা না খাইয়া থাকতে পারে না। দিনের বেলা যারা ঘরের মধ্যে বইয়া খায় তারা ভাত খায় না, হারাম খায়। হারাম হারাম হারাম। রোজায়ও তাকওয়া অর্জন হয়। রোজায় কি হয়? আচ্ছা, ঘরের মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি একা, বলেন তো ভাই, আপনি রোজাদার, পানির পিপাসায় কলিজা ফাইটা যাইতেছে, এখন আপনি পানির কলস থেকে পানি ঢাইরা এরপরে খাইতে পারবেন না? হ্যাঁ, কে কে কে? আপনার ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, তারপরে খাইতে পারবেন না। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়ে খাবেন। কেন? এখন পানি খাইলেও আল্লাহ দেখে। দেখছেন, আল্লাহর ভয় জীবনেও করতো না, রোজা রাখছে এখন ভয় করে। খাটের নিচে যাই, খাটের নিচে পর্দার আড়ালে খাই। এ পর্দা সরাই হেদি খোদায়, এ পর্দা সরাই, এই পর্দা সরাইলো দেখাই দেনা এদি আল্লাহ চায় রইছে। এই খাটের নিচে ঘুমাই পড়ছে, ওখানে পানি খাইব না, না খাটের নিচেও তো খোদায়। তার মানে খেয়ালটা এখন রোজাদারের এমন হইছে, ডাইনে বামে সামনে পিছনে না, সেই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 24টা ঘন্টাই খেয়াল মাওলায় আমার দিকে চাইয়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হইল রোজাদারের অবস্থা। রোজাদার কয় কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? রোজা রাখলে কি হয়? তাকওয়া পয়দা হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন।